দুনিয়ার সব কিছুতে, সব মতামতে, হোক সেটা ছোট কিংবা বড়, সেখানে মানুষের মধ্যে ডিফারেন্স থাকবেই। ইভেন সৃষ্টিকর্তার ধারণার মধ্যেও মানুষের ডিফারেন্স রয়েছে। কেউ এক স্রষ্টায় বিশ্বাস করে, আবার কেউ একাধিক স্রষ্টায় বিশ্বাস করে। আবার অনেকে বিশ্বাস করেন সৃষ্টিকর্তা বা স্রষ্টা বলে কিছুই নেই। কিন্তু এমন একটা বিষয় দুনিয়াতে রয়েছে যা দুনিয়ার সবাই নিঃসন্দেহে বিশ্বাস করে, আর সেটি হচ্ছে মৃত্যু। দুনিয়াতে যখন কেউ প্রথমবারের মতো চোখ খোলে, ঠিক তখন থেকেই তাকে 3টি ধাপ অতিক্রম করার যাত্রা শুরু করতে হয়: দুনিয়া, বারজাখ আর আখিরাত। আর এই ধাপগুলি অতিক্রম করার পর সেই মানুষটি সারা জীবন জীবিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে একটি মানুষ মাতৃগর্ভের প্রথম 40 দিন শুক্রাণুরূপে থাকে, এর পরের 40 দিন একটি জমাট বাঁধা রক্তের ন্যায় থাকে। আর এই জমাট বাঁধা রক্ত, ক্লটেড ব্লাড, মায়ের পেটে এক ধরনের দেয়ালের সাথে আটকে থাকে এবং তার পরের 40 দিন মাংসপিণ্ডে রূপান্তরিত হয়। আর এভাবেই 120 দিন পার হওয়ার পর যখন মানুষের ব্রেন তৈরি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সেই মানুষটিকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ফেরেশতা পাঠান। আর এই ফেরেশতা সর্বপ্রথম ওই মানুষটির মধ্যে আল্লাহর নির্দেশে রূহ প্রবেশ করান এবং এরপর ফেরেশতাটি মানুষটির তাকদিরে 4টি বিষয় লিখে দেন। প্রথমত, তার আমল লিখে দেওয়া হয়, ভালো হবে নাকি খারাপ হবে। দ্বিতীয়ত, রিজিক লিখে দেওয়া হয়, কম হবে নাকি বেশি হবে। আর তৃতীয়ত, মানুষটির পরিণতি লিখে দেওয়া হয়, সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান হবে। আর সবার শেষে ওই মানুষটির বয়স কত হবে, কতদিন বাঁচবে, আর তার মৃত্যু কিভাবে হবে। দুনিয়াতে আসার পর মানুষের প্রথম ধাপ শুরু হয়ে যায়। ঠিক যেমনভাবে একজন স্টুডেন্ট ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে প্রবেশ করা মাত্র তার পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার হলে প্রতিটি স্টুডেন্টের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে। এই সময়ের মধ্যেই যে যতটুকু পারে সেই সময়ের মধ্যেই লিখে ফেলে তার খাতায়, এবং এর উপর ভিত্তি করেই তার পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হয়। কিন্তু এখন সেই স্টুডেন্ট যদি চায় ভালোভাবে পড়াশোনা করে এই সময়ের মধ্যে সকল প্রশ্নের উত্তর দিয়ে পাশ করতে, তাহলে অফকোর্স সে পাশ করবে। বাট অন্যদিকে সে যদি পড়াশোনা না করে পরীক্ষার হলে চুপচাপ বসে থেকে সময় নষ্ট করে, তাহলে সে অফকোর্স ফেল করবে। ঠিক একইভাবে এই দুনিয়াটা হলো মানুষের জন্য একটি পরীক্ষার জায়গা। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে প্রত্যেকের সময়টা আলাদা। যাকে যে সময় দেওয়া হয়েছে তাকে সেই সময়ের মধ্যেই তার দুনিয়ার প্রস্তুতি কমপ্লিট করে পরীক্ষায় পাশ করতে হবে। এই দুনিয়াতে কেউ একদিনও বাঁচতে পারে, 1 বছরও বাঁচতে পারে, আবার কেউ কেউ 100 বছরও বেঁচে থাকতে পারে। কিন্তু মানুষের এই সময় যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাকে সেখানেই পৌঁছে দিবেন যেখানে তাকদিরে তার মৃত্যু লেখা থাকবে। আর তখন আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাদের তার দিকে পাঠিয়ে দিবেন। মালাকুল মওত, যাকে আমরা আজরাইল আলাইহিস সালাম নামে চিনি, তিনি মৃত ব্যক্তির রূহ শরীর থেকে বের করে নিয়ে যান এবং তার সাথে থাকেন আরও অন্যান্য ফেরেশতারা। অর্থাৎ মৃত্যু সংগঠিত করার জন্য এক নয় একাধিক ফেরেশতা থাকেন এবং হযরত আজরাইল আলাইহিস সালাম তাদের প্রতিনিধিত্ব করেন। যখন কোনো মুমিন বা নেক বান্দার সময় দুনিয়াতে শেষ হয়ে যায়, তখন সূর্যের ন্যায় উজ্জ্বলিত চেহারার ফেরেশতা জান্নাতি সুগন্ধি এবং জান্নাতি কাফন নিয়ে মৃত ব্যক্তির দিকে আসতে থাকেন। ফেরেশতারা খুব ধীরে ধীরে সেই মৃত ব্যক্তির দিকে অগ্রসর হন, যাতে করে সেই মৃত ব্যক্তি হঠাৎ করে এতগুলো ফেরেশতা দেখে ভয় না পায়। আর যখন তারা সেই ব্যক্তির খুব সন্নিকটে চলে আসেন, তখন আজরাইল আলাইহিস সালাম তার মাথার পাশে এসে বসে পড়েন এবং বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া 1 ফোঁটা পানির মতো আত্মা বেরিয়ে আসে। আজরাইল আলাইহিস সালাম সেই আত্মাকে বরণ করে নেন
এবং রুহুকে হাতে নেওয়া মাত্রই চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্মাকে জান্নাতি কাফন পরিয়ে দেন আর জান্নাতি সুগন্ধি মেখে দেন এবং রুহুকে নিয়ে আসমানের দিকে যেতে থাকেন। যাওয়ার পথে যখনই কোনো ফেরেশতা তার পাশ দিয়ে অতিক্রম করেন তখন জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? মৃত্যুর ফেরেশতারা তার নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। এভাবেই তারা একের পর এক আসমান পার করে সপ্তম আসমানে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার এই বান্দার আমলগুলো আসমানের সবচেয়ে মহৎ এবং পবিত্র জায়গা ইলিয়িনে রেখে দাও এবং তাকে পুনরায় দুনিয়াতে ফিরিয়ে নাও। আল্লাহ তাআলার এই নির্দেশের পর সেই রুহুটাকে আবারও দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক একইভাবে একজন কাফের ব্যক্তির যখন দুনিয়াতে সময় শেষ হয়ে যায় তখন আসমান থেকে কিছু কালো চেহারার ভয়ঙ্কর রূপী ফেরেশতারা একটি দুর্গন্ধযুক্ত কাফন নিয়ে মৃত ব্যক্তির উদ্দেশ্যে নেমে আসেন এবং তার সামনে হঠাৎ করে উপস্থিত হয়ে যান, যা দেখে সে কাফের ব্যক্তি বুঝে ফেলে তার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। এই ফেরেশতারা আসার কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম চলে আসেন এবং মৃত ব্যক্তির মাথার পাশে এসে বসেন এবং বলেন, হে অপবিত্র আত্মা, আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আর রুহু যখনই এই আওয়াজ শোনে তখন ওই কাফেরের শরীরের মধ্যে লুকিয়ে যায়। আর তখনই ওই ফেরেশতাগুলো ওই কাফেরের শরীরের মধ্যে এই রুহুটিকে খুঁজতে থাকে। যখনই ফেরেশতারা রুহুটিকে খুঁজে পায় তখন খুব জোরে টেনে হিঁচড়ে শরীর থেকে রুহুটিকে বের করে নিয়ে আসে। আর এভাবেই কাফের মানুষটার রুহু প্রচণ্ড কষ্ট, যন্ত্রণা, ব্যথা পেয়ে শরীর থেকে বের হয়ে আসে। কাফের ব্যক্তির এই রুহুটিকে বের করার সঙ্গে সঙ্গে তাকে দুর্গন্ধযুক্ত কাফন পরিয়ে আসমানের দিকে তারা রওনা হন। রুহুটি তার যাত্রাপথে যখনই কোনো ফেরেশতা দলের পাশ দিয়ে অতিক্রম করে ফেরেশতারা তখন জিজ্ঞেস করেন, এই নাপাক আত্মা কার? তখন তারা দুনিয়ায় তার কুৎসিত নাম উল্লেখ করে বলেন, অমুকের ছেলে অমুক। আর এভাবেই যখন তারা প্রথম আসমানে পৌঁছে যায় তখন সেই আসমানের দরজা খোলার জন্য তারা রিকোয়েস্ট করে, কিন্তু তাদের রিকোয়েস্টটা রিজেক্ট হয়ে যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সূর্যের ছিদ্রপথে উট প্রবেশ করতে পারবে। তারপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা জমিনের সবচেয়ে নিকৃষ্ট জায়গা এবং সর্বনিম্নে সিজ্জিনে রেখে দাও। এরপরে ওই কাফেরের রুহুটাকে প্রচণ্ড জোরে জমিনের দিকে ছুঁড়ে ফেলা হবে। এবার মানুষের রুহু বের হয়ে যাওয়ার পর তার দ্বিতীয় ধাপ শুরু হয়ে যাবে, বারজাক। এই ধাপটি রুহু বের হওয়ার পর থেকে আখিরাত পর্যন্ত দীর্ঘায়ু হবে। আর এই ধাপটি শুধুমাত্র ওই মানুষদের জন্য হয় না যাদের কবরে দাফন করা হয়, বরং সেই সব মানুষদের জন্য এই ধাপটি হয় যারা মারা যায়। এখন লাশটিকে দাফন করা হোক বা লাশটিকে পুড়িয়ে ফেলা হোক, সবার জন্য বারজাকের ধাপটি বাধ্যতামূলক। বারজাকের জীবন শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের নামকে প্রথমে তার থেকে ছিনিয়ে নেওয়া হয়। তারপর গোসল করানোর পর, কাফন পরানোর পর এবং জানাজা শেষে তার নিজের আপনজন তাকে 4 পা বিশিষ্ট খাটিয়াতে করে তার আসল ঘরের দিকে রওনা হবে। তার আসল ঘর পর্যন্ত যাওয়ার জন্য মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যাবে। 2টি জিনিস ফিরে আসবে আর 1টি জিনিস তার সঙ্গেই রয়ে যাবে। যে 2টি জিনিস ফিরে আসবে তার একটি হচ্ছে তার সম্পদ এবং অপরটি হচ্ছে তার পরিবার। আর যে জিনিসটা মৃত ব্যক্তির সঙ্গে রয়ে যায় সেটি হলো তার আমল বা কাজ। ওই মৃত মানুষটিকে একান্ত একা অন্ধকার কবরে রেখে দেওয়া হয় আর তারপরে ওই ব্যক্তির উপরে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় এবং তাকে একা রেখে আসা হয়। যখন তাকে দাফন করে সবাই চলে যায় তখন তার রুহু তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। তারপর তার কাছে 2 জন ফেরেশতা আসেন এবং তারা তাকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করবেন। সাবস্ক্রাইব।